গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে বারটা ঠিক মনে পড়ছে না, আজ হচ্ছে শনিবার। তো এখন বাজে সকাল 7টা, আর আমি উঠেছি সকাল 6:30 আজকে। উঠে ওই দেখো গেট ধুয়েছি আর পাখিদের খাবার দিয়েছি। অনেক খাবার পড়ে আছে, ওরা খাচ্ছে টুকটাক করে। তো জল দিতে হবে একটা বাটিতে, যা গরম পড়েছে না, প্রত্যেকটা ইয়েতে একটা করে জল। আমি কলতলাতে একটা বাটিতে জল দিয়ে রেখে দিয়েছি। আর চা, ওই যে আমার টুকটুকি ঢুকছে এখন, ঢুলতে ঢুলতে। আয় ঢোক, ঘরে ঢোক। তো সকাল সকাল উঠে কান্তিবাবু চা খেলাম, দুজনে চা খেয়ে বসে আছি। আর এবার কাপড় চোপড় কাচা হয়নি আমার এখনও, সকালে উঠে মানে ফ্রেশ হয়েছি, ওকে কাপড় ছেড়ে চাটা করে দিয়েছি। তো এবার কাজ আছে অনেক, কাজগুলো সারবো, টুকটুক করে রান্না করব, কাঁঠাল কাটবো। তো ভাবছি যে কাঁঠালটা সকাল সকাল ঠান্ডায় ঠান্ডায় কেটে ফেলি, কারণ কাঁঠাল কাটতে প্রচণ্ড দেরি হয়। আর এই হচ্ছে ব্যাপার। জানি না আজকে সকালটা কেমন যাবে, আশা করি ভালোই যাবে। সবই গোবিন্দর ইচ্ছা, গোবিন্দ চাইলে নিশ্চয়ই ভালো যাবে। আর এই হচ্ছে ব্যাপার। চলো নেক্সট কাজকর্ম দেখাই। ছাড়, এই দেখো ঝাড় দিচ্ছি, আমাকে ঝাড় দিতে প্রতিদিন ওর এটা অভ্যাস। সরে আয়, সরে আয়, গায়ে বারণ থাকবে, সরে আসো বাবা। এই যে খেলবে এখন, ওর সাথে কে খেলবে বলো? এই যে ছুটে ছুটে লুকিয়ে লুকিয়ে বা দেখেছ, একবার করে আসবে আর তোমাদের দেখাই ধুলো নোংরা কিভাবে মুখ হাত পা সব মুছিয়ে দিতে। এই দেখো, ছাড়, ছি, মুখ দেয় না জানোয়ার। দেখেছো কেমন বদমাস? ওই দেখো উল্টি পাল্টি ডিগবাজি করছে। ওই রকম করে খেলতে খুব ভালোবাসে। ঘর মুছছি, ঘরের জলের মধ্যে দিয়েছি ফিনাইল আর দিয়েছি লাইজল, দুটোই একসাথে মিক্সড করেছি। আর আমি প্রতিদিন আমার বাড়িতে যেহেতু মানে পোষ্য থাকে, যার জন্য আমি প্রতিদিনই ফিনাইল আর লাইজল দুটো দিয়েই ঘর মুছি। ঠিক আছে, আমি আমার হাইজিন মেনটেন করেই চলার চেষ্টা করি। এমনটা নয় যে আমি একদম এদর খ্যাদর করে থাকি। তো অনেকেই বলো, সেটা পরিষ্কার করে দিলাম যে হ্যাঁ, আমার বাড়িতে পোষ্য থাকলেও আমি সব কিছু পরিষ্কার করেই ঘর দুয়ার মুছি। এই এখন সকালে একবার ঘর দুয়ার সব মোছা হয়ে গেল, আবার যদি মনে করি আবার দুপুরবেলায় একবার, তখন একবার ঝাড় দিয়ে একবার মুছে নেব। কারণ আমার বাড়িতে পোষ্য থাকলে আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেই মুছি। কাজ কাম সব সাপটে ফেলেছি, আর কিছু কাজ নেই, শুধুমাত্র রান্না করব, সবজি বানাবো, রান্না করব। তো আমি একটা বন্ধুকে একটা ছোট্ট কথা বলতে চাই, মানে বন্ধুটাকে বোঝাতে চাই, এমনি কিছু না, ভালো করে বোঝো। তুমি বলেছো যে তোমার বাড়িতে পোষ্য নিয়ে, বিড়াল নিয়ে আদিক্ষেতা। প্রথম কথা হচ্ছে ওকে বিড়াল বলবে না, হ্যাঁ, ওর নাম টুকটুকি বলে দিলাম। দ্বিতীয় কথা হচ্ছে তুমি বলেছ যে নিজে যেমন বরটাকেও তেমন তৈরি করেছে। হ্যাঁ, বরটাকেও তেমন তৈরি করেছে, মানে আমার কান্তিবাবু বিড়ালকে ভালোবাসে, তাই। তো তোমরা তোমাদের বাড়িতে পোষ্য ভালোবাসো না, সেটা তোমার ব্যাপার। আর আমার একটা স্বভাব, আমি পোষ্য পুষি, আমি ভালোবাসি, তাই আমার কাছে এসেছে। তোমার যেমন স্বভাব লোকের ভিডিওতে গিয়ে নেগেটিভ কমেন্টস করা, আমারও এটা স্বভাব যে আমি পুষি, আমার ভালোবাসি আমি বিড়াল পুষি, ওকে আমি আমার সন্তানের মতো দেখি। আমার ভাগের মাছটুকু, আমার ভাগের ইয়েটুকু, আমরা মাছ না খেলেও ওর বাবা ওদের জন্য মাছ নিয়ে আসে। একটা পশুকে ভালোবাসতে গেলে না মনুষ্যত্ব দরকার হয়। মানুষ বেইমানি করে, কিন্তু পশুরা বেইমানি করে না। আর একটা কথা বলেছো, আমার বর নাকি আমার কথা শুনে চলে। তো সেই বন্ধুকে বলছি, আমার বর আমার কথা শুনে চলবে না তো অন্য লোকের কথা শুনে চলবে? তোমার কথা শুনে চলবে? মানে ভালো করে বুঝিয়ে দিলাম তোমাকে, যে বরটা তো আমার, 24 বছর আমি সংসার করছি, তুমি না 23 বছর। তা
বরটা আমার কথা শুনবে না, তোমার কথা শুনবে, এমনটা তো হয় না। আমি বরকে রাঁধবো, বাড়বো, খেতে দেবো, এভরিথিং, সংসারের কাজ করব, বরের অসুস্থতা হলে বরেরকে সেবা করব। আমার সেই বর তোমার কথা শুনে চলবে, কি করে হয় বলো তো? ভাবি নেগেটিভ কমেন্টসের উত্তর দেবো না, কিন্তু এমন অকথ্য ভাষায় তোমরা কমেন্টসগুলো করছো ফেক অ্যাকাউন্ট থেকে, প্লিজ এগুলো করো না। যদি সাহস থাকে রিয়েল অ্যাকাউন্ট থেকে করো। আর সেই বন্ধু আমার ভিডিও তুমি রোজ দেখো, দেখো, ভালো লাগে, ভালো লাগলে দেখো, ভালো না লাগলে সেই বন্ধুকে বললাম দেখো না। আর আমি পোষ্য যেমন পুষি, আমি সেরকম প্রত্যেকটা জিনিস আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, এবং প্রত্যেক দিন আমি ফিনাইল, লাইজল দিয়ে প্রতিদিন আমি ঘর মুছি, টেবিল থেকে শুরু করে আমার ডেটল দিয়ে সমস্ত কিছু আমার বাড়িতে পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। তুমি জানো কি জানি না, যদি জানো তাহলে এরকম কমেন্টস করতে না, হয়তো জানো না তাই বলছো। আর প্রথম কথা হচ্ছে ও আমার ছেলে, আশা করি সেই বন্ধুকে বোঝাতে পেরেছি। আর আমার বর আমার কথা শোনে, ও আমার বড় মানুষ তো, তাই পশুকে ভালোবাসে, পোষ্যদের ভালোবাসে। মানুষ না হলে মনে হয় পোষ্যদের ভালোবাসা না, মানুষকে ভালোবাসার থেকে পোষ্যদের ভালোবাসা অনেক ভালো। মানুষ বেইমানি করে, পোষ্যরা বেইমানি করে না। তো এটা নিয়ে তোমরা আর কোনো ইয়ে করো না, এটা আমার নেগেটিভ কমেন্টস, আমাকে রিপ্লাই দিতে হলো। এত খোঁচা মেরে তোমরা কমেন্টস করছো, একটু ভাবনা চিন্তা করে করছো না? আমার বর আমার কথা শুনবে না, 5টা বাড়ির বাইরের লোকের কথা শুনবে? অবাক লাগে। বরকে আটকে রাখার মতো না ক্ষমতা থাকার দরকার, ট্যালেন্ট থাকার দরকার, যে বরকে আটকে রাখার মতো। কতটা ট্যালেন্টেড দেখেছো আমি? আমার বর আমার কথায় উঠে বসে। ইস, কি দুর্ভাগ্য গো, পারলে আমার থেকে একটু শিক্ষা নিয়ে যেও। তো বাজে বাজে নেগেটিভ কমেন্টস, মানে অবাক হয়ে যায় এদের। মানে কি বলবো আমি, আমার কোনো বলার ভাষা নেই। যে আমার পরিবারে, তোমার ভিডিও ভালো না লাগতেই পারে, আমার পোষ্যদের ভালো লাগে তাই আমি ভালোবাসি। মানুষের থেকে ভালো, মানুষ বেইমানি করে, পোষ্যরা বেইমানি করে না। কদিন আগে একটা নিউজ খুব দেখাচ্ছিল, কলকাতার নিমতলা শ্মশান দেখলো না কেওড়াতলা শ্মশান, যাই হোক মনে পড়ছে না, তো সেখানে তার বাড়ির মালিককে দাহ করা হয়েছে 2 নম্বর চুল্লিতে। তো সেই বাড়ির যে কুকুরটা, সেই মালিক যে পুষতো যে কুকুরটাকে, সেই কুকুরটা সেই চুল্লির সামনে গত কয়েকদিন ধরে বসে রয়েছে। শুনলাম নাকি 6 মাস, 6 মাস ধরে, নিউজটা খুব ভাইরালও হয়েছে। 6 মাস ধরে সেই কুকুরটা বসে রয়েছে। কি না, তার পোষ্য ওই চুল্লি, সরি, তার প্রভু ওই চুল্লিতে গেছে, সেই বাড়ির মালিক তাকে চুল্লি থেকে বের করে, মানে সে চুল্লি থেকে বেরিয়ে আসবে, এসে তাকে আদর করবে, ভালোবাসবে, খেতে দেবে। কতটা প্রেম সেই, কিন্তু অবলা ওই প্রাণীটা, বাড়ির লোক দাহ করে চলে এসেছে, তাকে কিছুতেই সেখান থেকে আনতে পারেনি। কেন না, তার প্রভু আসবে, এসে তাকে খেতে দেবে, আদর করবে, ভালোবাসবে। বুঝেছ? এই যে আমার টুকটুকি, আমাকে যদি একটু দেখতে না পায়, এ ঘর সে ঘর মানে অস্থির করে তুলবে। ওর বাবাকেও ঠিক তেমনটাই ভালোবাসে। ভালোবাসাটা, পশুদের ভালোবাসাটা না নিখুঁত ভালোবাসা। আর এইরকম করে নেগেটিভ কমেন্টস করছো, তুমি ভাবছো নেগেটিভ কমেন্টস করছি ওর মনোবল ভেঙে দেবো, এরকমভাবে করা যায় না। চলো কাঁঠালটা কেটে নিই, ঘন্ট করবো কাঁঠালের।
এই ঘরে এখন বাজে 10:30 আর প্রচণ্ড গরম, 10:20। তো আজকে আমি ভেবেছিলাম সকাল সকাল উঠে সমস্ত কিছু করে ফেলবো, যা কিছু রান্না বান্না যা কিছু। ঘরে চল, ঘরে চল, ঘরে চল, ঘরে চল, ঘরে চল, দেখেছো? তো সকাল সকাল উঠে সমস্ত কিছু করে ফেলবো, এটাই আমার ইচ্ছে ছিল। তা হয়ে গেছে আমার সব কিছু। এবার একটু ঘরের মধ্যে রেস্ট নেবো। স্নান আছে আর পুজো আছে, এখনও খাইনি। রুটি বানিয়েছিলাম আজকে সকালে, তো খাবো একটু পরে, খাবো একটু বসি। 10:20 বাজে। উফ, হাঁপিয়ে গিয়েছি, কারণ এই রোদ্রে না কাজ করতে পারছি না। তো এই জন্য সকাল সকাল করে ফেলেছি আজকে। ভাতটা করিনি অবশ্য, ভাতটা করে করবো। আজ করেছি কাঁঠালের ঘন্ট, উচ্ছে আলু ভাতে, আর মুসুর ডালের বড়া। খেতে খুব ইচ্ছে করছিল অনেক দিন থেকে। মুসুর ডালের বড়া আর ডিম ডিম করেছি, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, মানে মাখা মাখা করে করেছি। এই হচ্ছে আজকে মেনু। আর দই আছে, টক দই। আর পারছি না, গরমে হাঁপিয়ে গেছে। ফ্যানটা চালিয়ে একটু বসলাম, বসি খাবো। খুব গরমে, এই গরমে যত তাড়াতাড়ি বাইরের কাজকর্ম সেরে ঘরে ঢোকা যায় ততই ভালো। তাও আমি সবগুলো তুলতে পারিনি, বড় ঝুড়ির এক ঝুড়ি ফুটেছে, আর সব জবাগুলো তুলতে পারিনি, এই কটা পেরেছি। ওপরে ওপরে ডাল তো, অত ওপরে আমি উঠতে পারিনি। আর গরুকে খালি গায়ে স্নান করিয়ে দিলাম, বসিয়ে দিয়েছি, জামা পরাবো না, ভীষণ গরম। চলো পুজোটা সম্পূর্ণ করে নিই। হে গোবিন্দ, হে প্রভু, ভালো থেকো, সকলকে ভালো রেখো গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম এক্ষুনি গায়ে পা পড়তে দেখেছো? গেটের মুখটাতে শুয়েছে, তাহলে একটু ঘুরে শো। কিছু সেসব না। আর এই যে গরম, ঠাকুর ঘরে বসে পুজো করতে গিয়ে দম বেরিয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এখানে আমার একটা ধূপদানি রেখেছিলাম, কোথায় গেল ধূপদানিটা কি জানি, খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, ফুল দিলাম, ধূপকাঠি দিলাম, কারণ জল আমি স্নান করেই দিই। আর এই দেখো এখান থেকে কতগুলো এক গাছ ফুল ফুটেছিল, আমি তুললাম পুজোর জন্য কটা। আর এই দেখো এইগুলো এবার সকালে ফুটেছিল, এবার মরে যাচ্ছে। আর দেখো কেমন ঠাটা রোদ্দুর,
পোড়া রোদ্দুর পড়েছে, এই যা একটু বৃষ্টি নেই, দেখেছো কি অবস্থা বাইরেটার। আবার প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড, দেখায় রাস্তাটা পুরো ফাঁকা শুনশান, দেখেছো পুরো রাস্তাটা শুনশান, দেখেছো একদম ঠান্ডা রোদ্দুর পড়েছে, প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। আর ভাত বসিয়ে, তরকারি তো আগেই করে রেখেছিলাম, ভাতটা বসিয়ে স্নানে গেছিলাম আর শ্যাম্পু করলাম, শ্যাম্পু ট্যাম্পু করে। আর বাইরে আর নাইটিটা মেলেনি, কারণ এত রোদ্দুর রং জ্বলে যাচ্ছে। তো ঠাকুরের পুজো কমপ্লিট হলো, হ্যাঁ ভাতটা হয়ে গেছে, মাছ ঝরাবো, আর একটু হবে মনে হচ্ছে। তো চলো, চা পোড়া গরম, আর মনে হচ্ছে পুরো মুখের মধ্যে এসে রোদটা পড়ছে, এত রোদ্দুর। সোনা বাবাকে আজকে জামা পরায়নি, ওই যে দেখো বসে আছে। আর গাছে কত ফুল ফুটেছে, পুরো পদ্মের মতো জবাগুলো, এত সুন্দর লাগছে না, ভীষণ। বড় মাকেও দুটো জবা দিয়েছি, এখনও অনেক ফুল ছিল, আমি তুলতে পারিনি, মানে এত সুন্দর লাগছে ফুলগুলো দেখে, অসাধারণ। আর আমার পুজো করতেও খুব ভালো লাগছে। তো গপু খালি গায়ে আছে, আর আজকে ভোগে দিয়েছিলাম বাতাসা আর কলা। তো আমার সোনা বাবাটা এই দেখো খালি গায়ে বসে আছে, আর বাবা ভোলানাথকে সাদা ফুল দিতে হয়, তাই সাদা ফুল অর্পণ করেছি। প্রচুর প্রচুর ফুল ফুটছে, প্রচুর। আর এই গাছটা দুটো গাছকে লাগিয়েছে জানো আমার মা। গরম পড়েছে না, মানে বলার উপায় নেই, প্রচণ্ড প্রচণ্ড গরম। আর ভাত হয়ে গেছে, ওদেরকে খেতে দেবো, ভাতটা ঠান্ডা করে দেবো, কারণ গরম তো। দই দিয়ে দেবো, পেটটা ঠান্ডা থাকবে, মাছ খেয়েছে, আর মাছ টাছ দেবো না, এখন দই দিয়ে দেবো। আর বাথরুমে জল ছেড়ে দিয়ে এসেছি, কান্তিবাবু সে স্নান করবে। এত গরম বন্ধু, কি বলবো, প্রচণ্ড গরম। আর আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, গরমের জন্য চোখ মুখ পুরো গর্তে ঢুকে গেছে। সর বাবা, আর ফ্রিজে এত জল রাখছি, সব জল ঢকঢক ঢকঢক করে শেষ হয়ে যাচ্ছে। ভাত হয়ে গেছে, ভাতটা ঠান্ডা করবো, করে ওদেরকে দেবো। হ্যাঁ বাবা দেবো, ঠান্ডা হোক, খিদে পেয়েছে জানি, 1টা বাজে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা দেখানো কমপ্লিট হলো, গপু উঠে পড়েছে, আমিও ঘুমিয়েছি, আমার গপুও ঘুমিয়েছে। গপুকে উঠিয়ে ভোগ দিলাম, আর চায়ের জল বসিয়ে দিয়েছি, উঠে গেছে, চা ঢেকে দেবো। আজকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল, এত গরম, এত গরম, আর বলে বোঝাতে পারবো না তোমাদের, এতটা গরম, প্রচুর প্রচুর গরম। ঠিক আজকে হাঁপিয়ে উঠেছি। চা বানালাম, একটু চা খাবো, কান্তিবাবু ঢুকে গেছে। চলো গেটটা খুলে দিয়ে আসি।